আবার এলো মার্কেটে আপদ বিপদ নিয়ে ঘর সারা জন্ম চুলি মর ঘর জ্বলানি পর বুলানি রায়বাগিনী ননদিনী মানে কণিকার ননদ। এবার না না আমি পিতির ননদের কথা বলছি না, আবার মার্কেটে ননদ এসেছে। এই ননদগুলোকে ঝাঁটা মেরে এবার বীজ দাঁত ভাঙতে হবে। তো আমিও চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা একটা কথা কি বলো তো, কমেন্ট বক্স চেক করলে একটা জিনিস কিন্তু ধরতে পারবে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, আমার গলাটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ধরে আছে। একটুখানি চেষ্টা করছি পরিষ্কার কথা বলার, বাট গলাটা তো ধরে আছে। একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখো। এই যে রায়বাগিনী ননদিনী বলছে কণিকাকে, হ্যাঁ তোমাকে সহ্য করতে হবে। হ্যাঁ সহ্য করবে না মানে কেন করবে না সহ্য? আমি ভাগ নেব, আমি ভাগ নিয়েই ছাড়বো। ওরে বাবা, কেন গো? কণিকাকে সহ্য করতে হবে। আর তুমি কেন সহ্য করলে না তোমার শ্বশুরবাড়িতে? কণিকাকে সব রকম অত্যাচার সহ্য করতে হবে, সবার কথা সহ্য করতে হবে, আর তুমি বাড়িতে এসে ছুরি চালাবে? এটা কি হতে পারে রায়বাগিনী ননদিনী? এটা কিন্তু হতে পারে না, এটা একদম খুব খারাপ, এটা তো মানাই যাচ্ছে না। তো রায়বাগিনী ননদিনী, তুমি কিছু কিছু কথা বলেছো, সেই কথাগুলোর উত্তর তোমাকে দিচ্ছি। তোমার নাকি সংসারে প্রচুর জ্বালা, হ্যান ত্যান, তো সেই জ্বালা তো তুমিও এসে কণিকাকে দিচ্ছ। আর একটা কথা, কণিকা লাস্টে শাশুড়িকে দই মুড়ি খাওয়ালো। এ বাবা, খাবারও দিচ্ছে না, ভালো মন্দ ওপরে রান্না করে খেয়ে নিচ্ছে। এটা কেমন বৌমা? এই কথাটা কে বলছে? রায়বাগিনী ননদিনী। তোমার মুখে মানায়? তোমারও তো হাত পা রয়েছে, রান্না করতে পারছো না বাবার বাড়িতে এসে? নিচে তো ব্যবস্থা আছে, রান্না করে মাকে খাওয়াতে পারছো না, তাহলে তুমি বাবার বাড়িতে থাকবে, কোনো দায়িত্ব নেবে না? মায়ের তো দায়িত্ব নিতে হবে। শুধু কি কণিকাই দায়িত্ব নেবে? যদি বাবার বাড়ির ভাগ নাও তাহলে তো মাকে দেখতে হবে। এখনও তো তুমি মাকেই দেখার কোনো ইয়েই দেখছো না, শুধু দই আর মুড়ি খাইয়ে দিলে শুকনো, আর এদিকে উল্টিয়ে কণিকাকে বলছো হ্যাঁ ওপরে ভালো মন্দ খাচ্ছে, আমরা কি দেখতে যাচ্ছি? আমাদের খাবার জুটছে না কেন? হাত পা আছে, খাবার বানিয়ে নাও, দিয়ে মাকে খাওয়াও। তো যাই হোক বন্ধুরা, বেশি কথা আমি আজকে বলবো না, কালকে থেকে আমি কণিকাকে নিয়ে ভিডিও অবশ্যই করব, কণিকার ননদকে নিয়ে, রায়বাগিনী ননদকে নিয়ে অবশ্যই। এসব রায়বাগিনী ননদিনীকে না একদম চাপকে সোজা করে দেওয়ার মতো ক্ষমতা রাখি। একদম ঢ্যাটা ননদকে না, মানে কী যেন বলে, ট্যারা ননদকে কী করে সোজা করতে হয় সেটা আমার জানা আছে। যেমন রণপিতির ননদকে একদম সোজা করে দিয়েছি, একদম পঠির কোপের দাগ আর দেখাতে পারলো না, আর মুখ চালাতে পারলো না, একদম ঢুকে গেছে। তো এটাকেও আচ্ছা করে দেব। কিন্তু কথাটা হলো, সবাই কমেন্ট বক্সে যে বলছে কোনো কি জি বাংলা চ্যানেলে তোমরা কি অভিনয়ের চান্স পেয়েছো? ননদকেও বলছে, কণিকাকেও বলছে। তো সেটা আমরা জানি না কণিকার ননদ নাটক করছে কি না নিজেদের চ্যানেলে ভিউজ বাড়াবার জন্য। সেটা যদি হয়ে থাকে তাহলে কণিকাকেও আমরা ছাড়বো না, আর কণিকার ননদকে তো শুরু থেকেই ছাড়বো না। এই যে ধরে ফেলেছি রায়বাগিনী ননদিনীকে। তো যাই হোক বন্ধুরা, সত্যি মিথ্যার যাচাই করার ক্ষমতাটুকু আমাদের আছে, এবং সেই সময় যখন উজ্জ্বলের একটা বাজে কথা বলেছিল, ওই ঘোড়ামুখী সঠিক কথা বলেছিল আমাকে একজন, কণিকাদের ওখানেই আমার একটা দাদাভাই থাকে, খুব ভালো দাদাভাই, তো সবটা আমরা জানতে পারবো, একই পাড়াতেই থাকে, তো সব খবর আমাদের কাছে চলে আসবে। তো যাই হোক, নাটক না রিয়েলি সেটা তো আমরা পরে বুঝবো, কিন্তু একটা বইয়ের পাশে আমরা দাঁড়াবো, কেননা ননদগুলো খুব জ্বালায়। বিয়ে করে যাওয়ার পরে শ্বশুরবাড়ি দেখবে না, বাপের বাড়ি দেখবে, আবার দাদার বউকে বলবে সহ্য করতে হবে। কেন রে? তুই সহ্য কর আগে তোর শ্বশুরবাড়িতে গিয়ে, তুই আগে সহ্য কর। তুই নিজে মানাতে পারছিস না, তুই আবার বাপের বাড়িতে এসে কণিকাকে বলছিস মানাতে হবে। ঠাটিয়ে চড় মারবো এসব ননদগুলোকে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা ছোট্টর মধ্যেই করলাম, বেশি বড় করছি না, কাল থেকে বড় বড় ভিডিও আসবে। বেশি বড় ভিডিও আসবে না, কারণ আমি বাড়িতে নেই, মানে আমি যেখানে থাকি সেখানে নেই, আমি বাড়িতেই আছি, আমারই বাড়িতে আছি, বাট এখানে আমার ওয়াইফাই নেই, ঠিক আছে? তো যাই হোক, চলো টাটা, বাই বাই।
ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো। কণিকার পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। কণিকা এত কষ্ট করে বাড়িঘর করলো, এখন এসে বলবে ভাগ নেব। তবে কণিকার একটা দোষ আছে, সেটা আমি কালকের ভিডিওতে জানাবো, আজকাল নয়। চলো টাটা।